অক্ষয় কুমার ইজ স্টিল দ্য বেস্ট লুকিং ম্যান দ্যাট আই হ্যাভ ওয়ার্কড উইথ। জেনুইন, মানে আমার একটা ছেলে হয়ে মনে হলো যে হোয়াট আ হিরো। ডেফিনেটলি আমি সামান্থার সাথে আরেকবার কাজ করতে চাই, আলিয়া ভাটের সাথে কাজটা করতে চাই, কারণ আই ফিল লাইক শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। সোলাঙ্কির একটা জনপ্রিয়তা আছে, আই ক্যানট ডিনাই দ্যাট। প্রবলেমটা কোথায় হয়ে যায়, যখন ফ্যামিলিজ আর অ্যাটাচড, তখন প্রবলেম হয়ে যায় যে কিছু একটা বললে ওদের ফ্যামিলিরাও অ্যাফেক্টেড হয়। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আজকে ইটিভি ভারতের স্টুডিওতে হাজির সোহম মজুমদার। নমস্কার নমস্কার সবাই, আশা করছি ভালো আছে। তুমি ভালো আছো তো? একদম, না হলে তোমায় ডাকলাম কি করে, আর তোমার সঙ্গে আড্ডা মারবো কি করে? আড্ডাটা জমে যাক, একটু চা ফা হলে ভালো তো, কিন্তু ভালো, ঠিক আছে, মানে আমরা এমনি আড্ডা মারি। হ্যাঁ, চা হবে তো, এমনি নর্মাল কনভারসেশনেই চা বেরিয়ে যাবে। একদম একদম। তো এবার বলো, প্রচুর কাজ হচ্ছে হিন্দিতে, প্রচুর কাজ, বাংলায় তুলনায় কম কেন? দেখো, প্রথমত আমার মনে হয় যে মানুষকে মানুষের মতন চেনা উচিত। কাজ লেগে থাকবে, ঠিক আছে, সবাই কাজ এমনি করবে। কয়েক সময় আমাদের কাজ কম থাকবে, কয়েক সময় কাজ বেশি থাকবে, কিন্তু বাংলায় কম কম ঠিক বলবো না, কয়েকটা ডেফিনেটলি আসছে। কি হয়ে যায়, হিন্দি কাজ করতে গেলে না, ওটার একটা কমিটমেন্ট হয়ে যায় প্রায় 6-7 মাসের। তখন যে ওই কমিটমেন্টটা তুমি দিয়ে দিলে, তখন আর তো মুখ ফেরাতে পারবে না ওই কাজটাতে। একটা পার্টিকুলার লুক মেনটেন করতে হয়। বাট তাছাড়াও আরেকটা ব্যাপার হয়ে যায় কি, প্রাইমারিলি যেহেতু বম্বেতেই থাকি আর বম্বেতেই কাজটা করি, তখন ওখানেই এনার্জিগুলো পুট করতে হয়। আর আমি চাই না যে মানে এখানে হঠাৎ করে আমি বম্বেতে কাজ করি বাঙালি বলেই আমাকে বাংলা প্রডিউসাররা বা বাংলা ডিরেক্টররা যে বলে না তা নয়, দে আর ভেরি গ্রেসিয়াস। অনেকেই আমাকে অ্যাপ্রোচ করে with some of the brilliant stories that they write, whether it's a Devaloyada, whether it's a শিবপ্রসাদ মুখার্জি এবং জিনিয়াদি। সবসময় মানে অরিত্র মুখার্জি, যিনি আমার ব্রহ্মাজানের ডিরেক্ট করেছিল, তথাগত মুখার্জি, যার সাথে আমি কাজ করেছি। ইনফ্যাক্ট আমি রিসেন্টলি শ্রমিকের সাথে কাজ করছি, শ্রমিক রায় চৌধুরী যে বেলাইন বলে ফিল্মটি বানিয়েছে, তো ওর সাথে আমি একটা ফিল্ম শ্যুট করতে যাবো এই জানুয়ারিতে। সো এগুলো বেরোচ্ছে। তাছাড়া আমার একটা বাংলা ফিল্ম বেরোবে জানুয়ারিতে, পাটালিগঞ্জের পুতুল খেলা, যেটা শুভঙ্কর দা ডিরেক্ট করেছে। সো এই জিনিসগুলো লেগে আছে, কিন্তু হ্যাঁ, মানে আরো ডেফিনেটলি চেষ্টা করবো যাতে আরো বাংলা কাজ করতে পারি। ওর কিন্তু ডাকরাম পাপান। এই রে, জানতাম তুমি এই ইনফরমেশনটা সবাইকে বলে দেবে। না, পাপানটা আমাকে আমার প্রাইমারিলি, হ্যাঁ, মানে এই ডাকনাম বলতে পারো। আমার আরো কয়েকটা ডাকনাম আছে যেগুলো আর বলবো না, তাহলে ব্যাস আমাকে এম্বারেস করা ছাড়বে না লোক। হ্যাঁ। আচ্ছা, সোহমের তো অনেক ছোটবেলা থেকে কি শুরু, থিয়েটার জার্নি বলো বা মানে নাটক, বা একদম শুরুটা জানতে চাইছি। আমরা শুরুর দিক থেকে একটু কথা বলবো আজকে। হ্যাঁ, তো রুটস অ্যাকচুয়ালি আমি তোমায় বলবো কি, আমার মামা বাড়ি ব্যারাকপুর টিটাগড়ে। আর আমি ছোটবেলার থেকেই, আমি ধরো 4 বছর বয়সে কলকাতায় আছি, ডন বস্কো পার্ক সার্কাসে পড়াশোনা করছিলাম। কিন্তু আমার যখনই ছুটি পড়তো, সেটা সামার ভ্যাকেশন হোক, উইন্টার ভ্যাকেশন হোক, বা পুজোর ছুটি হোক, পুজোতে তো ডেফিনেটলি মাস্ট ছিল, আমার বাবা মা আমাকে আমার মামা বাড়ি নিয়ে যেত। এবার আমার মামা বাড়ির লোকজন, জানি না মানে বিকজ মানে ওরকম সেট আপে বড় হয়েছে কি বলে কি না, তারা খুব ড্রামাটিক, মানে আমার দাদু এরকম করে কথা বলে, আমার দিদার মধ্যে একটা ভঙ্গিমা আছে একটু ইমোশনাল, মানে কিছু হলেই ভাই আমার জন্য এটা করবে না তুমি, মানে তারপরে আবার নাড়ু বানিয়ে দেবে, মানে বুঝতে পেরেছো, মানে প্রচন্ড ড্রামাটিক একটা ফ্যামিলি। সেই ড্রামাটিক ফ্যামিলিতে বড় হয়েছি বলেই আমার মনে হয় ওই সিড অফ ড্রামাটা আমার ওখান থেকে চলে এসেছিল। কারণ আমাদের ছোটবেলায় মানে ওই রাইভালরি হতো, কে শাহরুখ খানের ফ্যান, কে অমিতাভ বচ্চনের ফ্যান, আর কে সালমান খানের ফ্যান। সো এই ফিল্ম দেখার ব্যাপারটা আমি অনেক ছোটবেলার থেকেই এক্সপিরিয়েন্স করেছি। তো সেখান থেকে আর কি তুমি বলতে পারো একটা ইন্টারেস্ট শুরু হয়ে যায়। বাচ্চা বলে তখন ওই আমাদের মামার বিয়ে হচ্ছে, ভাবো, ওখানে নাচলাম। তো ওই নাচটাই আমার মনে হতো জানো, এই দিস ইজ মাই ক্লেম টু ফেম, যে সবাই দেখছে যে পাপান নাচছে, যেটা তুমি বললে আমার ডাকনাম। তো সবাই দেখছে পাপান নাচছে, সো দ্যাট ওয়াজ লাইক আ ভেরি বিগ থিং ফর মি তখন। তো এরকম ছোট করে তারপরে ওটা গেল হচ্ছে বাথরুমের আয়নার সামনে একটু ভঙ্গিমা করা, একটু ডায়লগ বলা, হ্যাঁ তুম মুঝসে প্যার করতি হো অঞ্জলি, ওরকম টাইপের করে যা বাচ্চা বেলায় হয়, একটু পেকে যাওয়া আর কি, সেটাই। তো তারপরে গান শেখা হলো। আমার বাবা প্রচণ্ড চেষ্টা করতো যে আমি কালচারালি মানে একটু শিখি জিনিসপত্র। আমি হাওয়াইন গিটার 8 বছর শিখেছি, স্প্যানিশ গিটার 4 বছর শিখেছি, গান শিখেছি একটু হলেও। আর
মানে এগুলোতে আমি সবসময় বড় হয়ে ওঠা এগুলো নিয়ে আমি স্টেজ শোজ করেছি গানের অনেকগুলো, স্বভূমিতে, এইসব ছোট ছোট জায়গা। তো ছোটবেলা থেকে আমি এক্সপোজড হয়ে গেছিলাম যে ক্রাউডকে কি করে একটু হলেও হ্যান্ডেল করতে হয়। তারপরে যখন স্কুলে একটু বড় হতে শুরু করি, স্কুলের প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতো, আর ডন বস্কো বলে অনেকগুলোই স্কুল ফেস্টে আমাদের পার্টিসিপেট করতে পাঠাতো। এবার যেহেতু আমি গান করতাম বলে আমি স্কুল ব্যান্ডেও ছিলাম, তো তখন কি হয়ে যেত যে ওটাই একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে। পড়াশোনায় ঠিকঠাক ছিলাম, যে খুব ভালো খুব খারাপ কোনোটাই নয়, কিন্তু মানে ওটা মনে হয়ে যেত যে ওকে আমি আজকে একটা ফেস্টে যাব, সেখানে আমরা জিততাম, তো যখন জিততাম একটা ন্যাচারাল কনফিডেন্স আসতো যে আমি হয়তো কিছুটা পারি। ঠিক আছে, এটা জানতাম যে সব পারি না, কিন্তু কিছুটা হলেও আমি পারি। আই ওয়াজ ভেরি সেলফ অ্যাওয়্যার যে আই এম নট ভেরি গুড, বাট আই ক্যান অ্যাটলিস্ট ট্রাই টু বি গুড। সো ওটা সবসময় একটা কনফিডেন্স ছিল। প্লাস যেহেতু ডন বস্কো বলে সব টপ স্কুলসগুলো পার্টিসিপেট করতো, ওয়েদার ইট ওয়াজ সেন্ট জেভিয়ার্স, লামার্টিনিয়ার, কুইন অফ দ্য মিশন, মানে এই সব স্কুলসগুলো কম্পিট করতো বলে মনে হতো উই আর গেটিং দ্য বেস্ট অফ দ্য ক্রপ। হ্যাঁ, বেস্ট অফ দ্য ক্রপ। তো এর জন্য এখান থেকে আস্তে আস্তে শুরু হলো। তারপরে আমাদের একটা ইংলিশ টিচার আসলো, যে আমাদেরকে যখন শেক্সপিয়ার, আমাদের স্কুলের সিলেবাসে শেক্সপিয়ার ছিল বলে, অনুপম ব্যানার্জি স্যার, উনি আমাদের যখন পড়াতে শুরু করলেন, তখন মানে মনে হলো যে ফার্স্ট টাইম দেখে যে মানে একটা ব্যাপার আছে শেক্সপিয়ারে। মানে উনি যখন ফ্রেন্ডস, রোমান্স, কান্ট্রিম্যানটা বললেন, there was a style attached to it, সেটা আমি না মানে এখন বোঝাতে পারবো না, বিকজ আই এম নট দ্য টিচার। বাট ওটা যখন দেখলাম, আর উনি যখন তারপরে আমাদের নাটক করতে অ্যাপ্রোচ করলেন স্কুলে, ইট ওয়াজ আ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। উই হ্যাড ডান আ প্লে কল মাহাত্মা ভার্সেস গান্ধী। ঠিক আছে, সো ছোটোবেলা থেকেই এই পলিটিক্যাল স্যাটায়ার্সগুলো যেহেতু আমি করতে থেকেছি, there was a vain interest in মানে থিয়েটার ডিউ টু অনুপম স্যার। আর আমার আরও অনেক টিচাররাই খুব সাপোর্টিভ ছিল, স্পেশালি আরেকজন আমাদের কম্পিউটার টিচার ছিল ঠিকই, সঞ্চায়ন স্যার, বাট খুব সাপোর্ট করতো, কারণ ওনার মেয়ে ছোটোবেলায় সিরিয়াল করতো, মা বলে কোনো একটা সিরিয়াল হতো বোধহয়, ওনার মেয়ে ছোট্ট মেয়েটা করতো। সো উনিও আমাকে খুব সাপোর্ট করতেন, উনি ভালোবাসতেন, এখনও মানে কথা হয় আমাদের। আর আমার চলে যাওয়ার কথা ছিল ক্যানাডা, মায়ের কষ্টে আমি থেকে গেলাম কলকাতা, কারণ মা বললো যে আর যেতে হবে না, তুই কলকাতাতেই থাক, এখানে কি কলেজে তুই পাচ্ছিস। আমি আইএমএ ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছিলাম, আমার জয়েন্টের রেজাল্ট ভালো ছিল, আমি আইএমএ ইঞ্জিনিয়ারিং পড়লাম, পেয়ে গেছিলাম, তো ওখানে কলকাতাতেই থেকে গেলাম। নয়তো আমার ওই ক্যানাডায় গিয়ে ধরো পড়াশোনা করতাম, কি ফার্দার কিছু করতাম এন্ড এভরিথিং। সো এটা পুরো প্ল্যান সেট ছিল, উইচ গট ডিরেল, কলকাতায় রয়ে গেলাম। আর আমার দুই বন্ধু, সৌমেন্দ্র এবং সৌমেন্দ্র 1 বছর আমার থেকে সিনিয়র ছিল, তো সৌমেন্দ্র প্রেসিডেন্সিতে ইকোনমিক্স পড়তো। আমাদের গানের সৌমেন্দ্র? না, হি ইজ অ্যান অ্যাক্টর, ও এখন বম্বেতে থাকে। সো ও আমাদের স্কুলে পড়তো, কিন্তু আমার 1 বছর সিনিয়র ছিল বলে ও অলরেডি কলকাতাতেই ছিল, প্রেসিডেন্সিতে ইকোনমিক্স পড়ছিল। এবং সৌম্যরও ব্যাঙ্গালোর চলে গেছিল সেন্ট জোসেফে, তারপরে ও যাদবপুরের ইন্টারন্যাশনাল রিলেশনসে পেয়ে গেল, আরও চলে আসলো কলকাতা। তো আমরা তিনজনেই এখন কলকাতায়, আর আমরা তিনজনে থিয়েটারটা করতাম স্কুলে। দ্যাট ইজ ওয়েন উই থট যে চলো আমরা একটা থিয়েটার গ্রুপ নিজেদের খুলি, উইচ ইজ ওয়েন উই অল স্টার্টেড দিস গ্রুপ কল ম্যাড অ্যাবাউট ড্রামা, ম্যাড, যেটা নিয়ে আমরা প্রচুর ট্রাভেল করেছিলাম। আমরা পৃথ্বী থিয়েটারে পারফর্ম করি, আমরা বিদেশে পারফর্ম করেছি, আমরা শ্রুতি নাটক করতাম একটা পার্টিকুলার রেডিও চ্যানেলের জন্য। তো ইউ আর ডুইং এভরিথিং, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং টিল আ পয়েন্ট যখন আমার মনে হলো যে আমি একটু নিজেকে আরও পুশ করতে চাই। তখন আমি একটা ডিজনি মিউজিক্যালে সিলেক্টেড হই, যেটার গোটা অডিশনটা মানে পুরো ভারতবর্ষ জুড়ে হয়েছিল, কলকাতাতেও হয়েছিল। তো সেখান থেকে আমায় সিলেক্ট করে নিয়ে গিয়ে প্রথমে বম্বেতে একটা ওয়ার্কশপ হয়, সেই ওয়ার্কশপ রাউন্ড থেকে সিলেক্ট করবে। তো হ্যাঁ, মানে ওটাই আমি সিলেক্টেড হই ডিজনির আলাদিনে। তখন বম্বে যাই 2018 সাল। আলাদিনের শো চলাকালীনই ওই কবির সিং এর অডিশন আসে। দ্যাট ইজ মাই ফার্স্ট অডিশন ইন বম্বে, অ্যান্ড দ্য রেস্ট ইজ, তারপর থেকে একটার পর একটা জার্নি, অ্যান্ড ইটস আ লং ওয়ান হোপফুলি। মানে বাংলাতে কাজ তো চলবে সব কিছুই। তো আমি বলবো মুম্বাইতে কাজ, শাহিদ কাপুরের সঙ্গে কাজ, অক্ষয় কুমারের সঙ্গে কাজ, সিটাডেল ভেরি রিসেন্ট। তো এই যে জার্নিটা মুম্বাইতে গিয়ে কতটা কাজের একটা মানে আমি যদি বলি কতটা
মানে কি বলবো, ভিন্নতা দেখো, ডিফারেন্স দেখো বলো তো এখানকার সঙ্গে? দেখো, একটা তো ডেফিনেটলি আই কান্ট ডিনাই একটা জিনিস, যে আমরা বম্বের লোকজন কলকাতা বা বেঙ্গলের লোকজনকে পারসিভ করে একটু ডিফারেন্টলি, দু রকমভাবে। একটা পারসেপশন হচ্ছে যে বাংলার লোকজনরা খুব আর্টিস্টিক, খুব কালচারাল, তারা খুব নলেজেবল, তাদের সাথে তুমি ওই এমই একটা ডিসকাশন করে দিতে পারবে না, বিকজ ইউ জেনুইনলি নিড রিজন ফর দেম টু গেট কনভিন্সড। আমরা সচরাচর খুব ইজিলি কনভিন্সড হয়ে যাব না, তুমি একটা কিছু বলে দিলে আমরা কিন্তু সেটা হব না। আমি অন্য স্টেটের লোকজনকে ওইভাবে মানে রিডিফাইন করতে চাই না, কিন্তু একটু আমার মনে হয় বাঙালিরা একটু রিজন খোঁজে। সেটা এখানকার পলিটিক্সে কেন খোঁজে না সেটা আমার জানা নেই, বাট তাও মানে একটু হলেও একটু রিজন খোঁজে। আরেকটা পারসেপশন হচ্ছে ওই রসগোল্লা খাবো, ভাত খাবো, মাছ খাবো, ওইটা একটা আরেকটা পারসেপশন। এবার এই দুটো পারসেপশনেরই একটা বাজে দিক আছে, একটা ভালো দিক আছে, ঠিক আছে? বাজে দিকটা এটা হচ্ছে যে এভরিওয়ান এক্সপেক্টস আস টু বি দ্য বেস্ট অল দ্য টাইম, হুইচ ইজ অলসো নট গুড। আর এই দিকটা হচ্ছে এই স্টিরিওটাইপটাই তো, শুধু আমরা তো মাছ শুধু খাই না, আমরা ইকুয়ালি মাটন খেতে ভালোবাসি, আমরা ইকুয়ালি মানে খাবারটা ক্যানট বি আর আইডেন্টিটি, মানে দের ইজ সো মাচ মোর দ্যাট উই ক্যান রেপ্রেজেন্ট। তো ওই স্টিরিওটাইপগুলো আমি চেষ্টা করছি একটু হলেও ভাঙার, যাতে আমাকে অনেকেই বলেছিল তুমি এই বাঙালি টাইপের একটা রোল করে দিতে পারবে এই হিন্দি ছবিতে, আমি কিন্তু না বলে দিয়েছিলাম। আমাকে রিসেন্টলিও একটা, এই যে তুমি অক্ষয় কুমার বললে, ওই এখানে একটা ফিল্মে একজন বলেছিল যে এই জায়গাটায় না একটু উড়ি বাবা বলে দেখা হতো। আমি বলছি আমরা কেউ বলি না ওটা, y'all perceive that আমরা উড়ি বাবা হয়তো বলি, আমরা কেউ কখনোই উড়ি বাবা বলি না। আমি শুনিনি অ্যাটলিস্ট মানে ওইভাবে কাউকে বলতে, আনটিল আনলেস খুব অন্য জেনারেশনের লোকজন, তারাও একটা পার্টিকুলার ওয়েতে বড় হয়েছে। ইট ডিপেন্ডস অন ইয়ার সার্কামস্টান্সেস। হঠাৎ করে একটা বাঙালি বলেই উড়ি বাবা বলতে হবে তার কোনো মানে নেই। সো এই ছোট ছোট জিনিসগুলো, ওই স্টিরিওটাইপগুলো ভাঙা, তো এগুলো ডেফিনেটলি ট্রাই করি। বাট ডিফারেন্স ইন দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড মানে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ যে ওদের যে রেসপেক্টটা আছে ফর আর সত্যজিৎ রে, মৃণাল সেন, ওটা কিছুটা হলেও এখন কমে এ কারণেই গেছে বিকজ ওদের ওই রেসপেক্টটা ওই লোকগুলোর জন্য আছে। কারণ ওরা কোথাও গিয়ে একটা ভাবে যে উই হ্যাভ নট টেন্ডেড আর ইন্ডাস্ট্রি দ্য ওয়ে উই শুড হ্যাভ। আমরা কোথাও গিয়ে একটা হয়তো পিছিয়ে গেছি ইন টার্মস অফ অ্যাট্রিবিউটিং টু দ্য স্টোরিজ দ্যাট উই কুড হ্যাভ, যেটা মেজরলি আমার মনে হয় 90s to 2010-এর সময়টা হয়েছে, where we could have taken the jump of becoming a completely different industry, but we chose to be a different industry because socio-political বা economic ক্লাইমেটটাই ওরকম ছিল, যেটাতে ওই গল্পগুলো আমরা ডেলিভার করেছিলাম। তো এই গল্পগুলোর ডেলিভারির ক্ষেত্রে কি হয়ে গেছে আমার মনে হয়, উই হ্যাভ ডাম ডাউন আর ইন্ডাস্ট্রি দেন উই শুড। সেটা আমার মতে হওয়া উচিত না। We should not let politics creep into artistic places. এটা আমার মত। আমি জানি অনেকে এটা ডিসএগ্রি করবে, অনেকে আমায় অনেক কথা শোনাবে, হয়তো ট্রোলও করবে, বাট আই ডোন্ট থিঙ্ক পলিটিক্স শুড কাম in artistic spaces, because artistic space is a space for liberation. একটু হলেও বহুরূপীর আমি একটা এক্সাম্পল দেবো, যে শিবুদার একটা ফিল্ম বহুরূপী যে রিলিজ করেছে, এটা কেন লোকেদের এত ভালো লাগছে, এটা কেউ স্টাডি করে দেখলে বুঝতে পারবে যে লোকজন একটা কমন ম্যান এটার সাথে রিলেট করতে পারছে বলেই ভালো লাগছে, বিকজ দে আর টেলিং দেয়ার স্টোরি। ওর যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, দ্য মোমেন্ট ইউ কালার দ্য স্টোরি উইথ আ পার্টিকুলার কালার, দ্যাট গেটস ব্যানিশড। তখন কেউ আর রিলেট করতে পারবে না, কারণ এভরিওয়ান নোজ ওয়্যার উই স্ট্যান্ড রাইট নাও। তো সেই জিনিসটাই আমার মনে হয় যে এটাই ডিফারেন্স। তাছাড়া একটু প্রফেশনালিজম তো চেঞ্জ হবেই যখন তুমি একটু বেটার টাকা দিয়ে কাজ করাচ্ছ আর কম টাকা দিয়ে কাজ করাচ্ছ। কারণ আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আমাদের এখানকার অ্যাক্টার্স, আমাদের এখানকার টেকনিশিয়ানস আর যথেষ্ট কেপেবল অফ ওয়ার্কিং এনিওয়্যার। তো এবার তাদের সঙ্গে কাজ করার মানে এক্সপিরিয়েন্স, অক্ষয় কুমার, শাহিদ কাপুর, তো সেগুলো একটু জানবো ছোট করে। আমার শুরু হয়েছে ক্যারিয়ার অ্যাকচুয়ালি, অনেকে এটা হয়তো জানে না, একটা বাংলা ফিল্ম দিয়ে, যেটা কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করেছিল, দৃষ্টিকোণ নামক। তো সেখানে আমার শুরু হয়েছে অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি। অ্যান্ড আই ওয়ান্ট টু টেল ইউ, দ্য ফার্স্ট ডে আই মেট হিম,
আমার আমি একটু হলেও হয়তো নিজে শাই ছিলাম বলে অ্যাপ্রোচ করতে পারিনি, কারণ আমি একটু শাই নিজে, তো আমি অ্যাপ্রোচ করতে পারিনি। উনি নিজে এসে বলেছেন, হ্যালো আই এম প্রসেনজিৎ চ্যাটার্জি, আমার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি। কতটা হিউমিলিটি হলে ওটা করা যায়। আর কখনো মানে এত সিচুয়েশন হয়েছিল যেখানে অন্য যে কারুর হয়তো একটু মাথা গরম হয়ে যেতে পারতো বা হয়ে যেতে পারতো, হি নেভার লস্ট ইট, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল টু সি। হি রিয়েলি ইজ অ্যান আমব্রেলা, হি ইজ রিয়েলি লাইক আ বিগ ব্রাদার টু দিস ইন্ডাস্ট্রি। আমার হয়তো তারপরে আর জীবনেও কাজ হয়নি, কিন্তু যতবারই দেখা হয়েছে আমি এ কারণেই ওনাকে প্রণাম করি, জাস্ট বিকজ এটা হ্যাবিট বলে নয়। প্রণামটা এই কারণেই করি বিকজ হি জেনুইনলি টট মি হোয়াট অ্যান এল্ডার ব্রাদার অর অ্যান এল্ডার পার্সন অফ দ্য ইন্ডাস্ট্রি শুড বি লাইক। And I genuinely wish him all the very best with whatever he does, because he's taken care of everybody. সেটা সবাই হয়তো মানে রেকগনাইজ করে না, সবাই অনেক, আমি শুনেছি অনেক জায়গায় অনেক কথা বলে, বাট জেনুইনলি হি ওয়াজ আ বল টু ওয়ার্ক উইথ। তো যেহেতু আমি ট্রেনিংটা পেয়ে গেছিলাম টু সি প্রসেনজিৎ চ্যাটার্জি ইন হিজ এলিমেন্ট, নট অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, চুনি গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্তা, everyone. So just to see them in their element gave me an idea about what a film set is, because that was my first experience. তারপরেই আমি পড়ে গেলাম বম্বের মতন একটা বড় শহরে, একটা বড় সেটে, যেটার নাম কবির সিং, যেটায় আমি দেখলাম শাহিদ কাপুরকে। আমি তো দেখেই ভাবলাম, আরে ইশক বিশক, ও মাই গড, তার স্টার এখানে। তো কামিনে, জাবি মে, আমার কামিনে, আমি বলেওছি এটা শাহিদকে যে কামিনে ইজ মাই ফেভারিট ফিল্ম অফ হিজ। সো আমি খুব ভালোবাসি ফিল্মটা। তো আমি বলেওছি এটা ওয়ার্কিং উইথ হিম না, মানে আমি কি বলে বোঝাবো, মানে ইট ওয়াজ ওয়ার্কিং উইথ হিম অ্যান্ড সন্দীপ রেড্ডি ভাঙ্গা বোথ। আমি একটু কম্বাইন করি বলতেছি, কারণ ডিরেক্টর অলসো অ্যাডস টু দি এক্সপিরিয়েন্স। ইট ওয়াজ লাইক আ 20 years फिल्म स्कूल। এটা আমার শাহিদি বলেছিল, तुझे 20 साल का फिल्म स्कूल एक्सपीरियंस मिल गया इस फिल्म से, जो तेरे मतलब डायरेक्टर ने जो तेरे साथ किया है। इट्स वेरी इंपॉर्टेंट टू नो दैट, বিকজ মানে এরকম নয় যে আমার প্রচণ্ড স্মুথ সেলিং রাইড ছিল, কিন্তু এই ফিল্মটাতে যথেষ্ট বকা খেয়েছি, যথেষ্ট আমিও ভুল করেছি বলেই বকা খেয়েছি, ঠিক করতে হয়েছে জিনিসগুলো। শাহিদও আমাকে শেখাতো, তুই একটু ভুরুটা কুচকাস, ওটা একটু কন্ট্রোল কর, ঠিক আছে, মানে ছোট ছোট জিনিস। মানে এরা কিন্তু ওরকম বলবে না যে কাঁধে চলো কফি শপে বসে আড্ডা মারি, দে ডোন্ট হ্যাভ দ্য টাইম, উই শুডন্ট এক্সপেক্ট দ্যাট অলসো, বাট ওয়েন এভার আই হ্যাভ নিডেড হিজ হেল্প, he has been there during onset, he's been there. Great dedication to his craft, great dedication to his craft. আশা করবো যে ওরকম আরও ক্যারেক্টার্স প্লে করতে পারে, যেটায় ওর জেনুইন ওই ট্যালেন্টটা বেরিয়ে আসে, দ্য ওয়ে হি পোর্ট্রেড আ কবির সিং, ওটা বেরিয়ে আসে। তারপরে আমি কাজ করলাম কার্তিক আরিয়ানের সাথে, আগেন ফ্যান্টাস্টিক হিউম্যান বিং। হ্যাঁ, ডেফিনেটলি শাহিদ একটু অনেক সিনিয়র, বাট কার্তিকের মধ্যে ওই ব্যাপারটা আছে যে আমি কি করে একটা সেটের মধ্যে সবার সাথে মিলেমিশে থাকবো, সো দ্যাট পিপল আর নট অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই এম আ ভেরি বিগ স্টার। তো ওর ওই ব্যাপারটা একদম নেই, এটা কার্তিকেরও নেই, এটা বরুণ ধাওয়ানেরও নেই। And I worked with both. It felt a breeze to work with them. It was খুবই অ্যাপ্রোচেবল। আমি ইনফ্যাক্ট বরুণ ধাওয়ানকে মাঝে সময় বলেছি, हम लोग का কেমিস্ট্রি ঠিক নেই, বেটার এটা আরেকবার করি এই সিনটা প্লিজ, তুমি একটু বলো না, কারণ আমি হয়তো বলতে পারবো না, তুমি হ্যাঁ 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 করি করি করি, চল চল চল। সো এই ব্যাপারগুলো হয়ে যায়, এই আন্ডারস্ট্যান্ডিংটা এদের সাথে হয়ে যায়। অক্ষয় কুমার, কি বলবো, মানে সবার সাথে কাজ করেছি ঠিকই, তো একটাই জিনিস বলতে চাই যে অক্ষয় কুমার ইজ স্টিল দ্য বেস্ট লুকিং ম্যান দ্যাট আই হ্যাভ ওয়ার্কড উইথ। জেনুইন, মানে আমার একটা ছেলে হয়ে মনে হলো যে হোয়াট আ হিরো, টল, মানে ডেফিনেটলি হ্যাজ সাম গ্রেজ ইন হিজ হেয়ার, বাট দ্য ওয়ে হি ক্যারিজ হিমসেলফ, দ্য ওয়ে হি ইজ অন সেট, মাই গড, একটা বিন্দু মাত্র কোনো ট্যান্ট্রাম নেই। হি জাস্ট হ্যাজ সাম সেট রুলস যে আমি 8 ঘন্টার বেশি শ্যুট করবো না, বাট দ্যার ইজ নো ট্যান্ট্রাম হোয়াটসোএভার। হি সো 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 মানে, আর খুব বাচ্চার মতন কয়েকটা জায়গা, মানে ধরো আমাদের একটা গানের শ্যুট হচ্ছিল, আমি ডিটেলস দেবো না বেশি কারণ ফিল্মটা বেরোবে, গানের শ্যুটে এরকম ওই আমাদের হয় না ওপরে যেই জিনিসগুলো ঝোলে, ওটাকে কি বলে আমার মাথায় আসছে না এখন, ঝাল লন্ডন যেগুলোকে কি বলে ওগুলোকে, হ্যাঁ, তো ওগুলো যে ঝোলে ওটার ওপরে উঠে গেল, ওটার থেকে ঝুলে নাচের স্টেপটা করছে, and he's close to 60 in age.
ওয়াও, সো ইন্সপায়ারিং। সো এই ছোট ছোট জিনিসগুলো, সো মোর দ্যান দি অ্যাক্টার্স আই ফিল ইটস অলসো দ্য ডিরেক্টর, দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ দ্যাট মেক্স দি এক্সপিরিয়েন্স, অ্যান্ড আই এম so lucky to have worked with the directors that I've worked with, whether it's Kaushik Ganguly, whether it's Sandeep Reddy Vanga, Ram Advani, Raja Menon, আমাদের মিখিল মুসলের সাথে আমি একটা ফিল্ম করেছিলাম সজনী সিন্ধে কা ভাইরাল ভিডিও, তারপরে আমাদের এখন রাজেন ডিকে, অরিত্র মুখার্জি, তথাগত the directors I've worked with na, they are so unique in their own process. I'm very lucky এই ব্যাপারটা নিয়ে, genuinely lucky. সিটাডেলে কিরকম সাড়া পাচ্ছ? এক সপ্তাহ হয়েছে রিলিজ। হ্যাঁ, এক সপ্তাহ হয়েছে। জেনুইনলি আমি না, মানে ডেফিনেটলি তোমায় যদি আঁকড়া ওয়াইজ বলি, মানে স্ট্যাটিস্টিক ওয়াইজ ওয়ার্ল্ডের নাম্বার 1 শো এখন হয়ে গেছে। থ্যাংক ইউ। বাট আঁকড়াটা আমার কাছে ততটাই ম্যাটার করে, কারণ এই কাজটা দেখলে হয়তো আরও 100 জন আমার ব্যাপারে জানলো, আমাকে চিনলো, আমায় ভালো কি। আমার কাছে আঁকড়াটা ম্যাটার করে না যে আচ্ছা এটা অনেকজন দেখেছে তারপরে ভুলে গেছে, ওটা আমার কাছে ম্যাটার করে না। এটা দেখেছে, অনেকজনের মনে আছে, ভালো লেগেছে, হেলদিলি ক্রিটিসাইজও করেছে, যাদের ভালো লাগেনি তারাও রিচ আউট করেছে কি কি ভালো লাগেনি, যাতে আমরা ওটার উপরে রিওয়ার্ক করতে পারি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মি। কোটি কোটি লোক দেখলো আর তারপরে দুদিন পরে আরেকটা সিটাডেলের জায়গায় বিটাডেল আসলো বলে শিফট করে গেল, সেটা ডাজন্ট ম্যাটার টু মি। এরকম অনেক ফিল্মসই 200-300 কোটি টাকা কামায়, কিন্তু 2 বছর পরে ওদের মনেও থাকে না ওই ফিল্মটা কি ছিল, আর কারুরই মনে থাকবে না। মাই থিং ইজ টু ওয়ার্ক ফর ফিল্মস দ্যাট ক্যান বি হেল্ড ফর পোস্টারিটি। মানে যেটা তুমি আজকে কাগজকে ফুল বলো, কি টাকা কামিয়েছিল আমরা কি জানি? লাগান কত টাকা কামিয়েছিল আমরা কি জানি? হিট হয়েছিল জানি, কি টাকা কামিয়েছিল উই ডোন্ট নো। দিল চাহতা হ্যায় কি টাকা কামিয়েছিল, রং দে বাসন্তী আমি কিছুদিন আগেও দেখলাম। So the films that you genuinely that touches your heart na, it's not, doesn't matter ওরা কত টাকা কামায়। সো আমি চাই যে এই সিটাডেলও, আমি জানি না ওটা হতে পারবে কিনা ওই কাল্টটা, আশা করবো যাতে হয়। রাজেন ডিকে আর মোস্ট ব্রিলিয়েন্ট মেকার্স আই ওয়ার্কড উইথ, বাট ওইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এই নাম্বার 1 নাম্বার 2টা ইম্পর্টেন্ট ডেফিনেটলি, এটা ভালোই লাগে, কেউ একটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 হলে কেন ভালো লাগবে না, ইটস আ ট্রিমেন্ডাস ফিট। বাট এটাও ইম্পর্টেন্ট যে লোকজন কি বলছে শোটা নিয়ে দেখে, সেটা বেশি ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, আপাতত সারা খুবই ভালো। আমার মা দেখতে দেখতে সিটি মেরেছে, এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। এটা আমার হ্যাঁ, এটা আমার কাছে একটা ম্যাসিভ অ্যাচিভমেন্ট, কারণ আমার মা আজ পর্যন্ত না কিছু দেখে তো সিটি অ্যাটলিস্ট মারেনি। আরে ছেলের সিরিজ দেখে মা সিটি মেরেছে, এটা হবে মানে কি বলবো। একদম একদম। তো এবার সোহম, একটু অন্য কথা বলি। এই যে তুমি একদম শুরুতে বললে ভেবেছিলে প্রেম করবে, বিয়ে করবে, গুছিয়ে নেবে, তো এই যে গুঞ্জন সোলাঙ্কিকে নিয়ে কেউই তো মুখ খুলছো না, একটু লজ্জা পেয়ে যাচ্ছে, মাথা নিচু। না না, লজ্জা পাচ্ছি না আমি, একটু হালকা কি বলতো, আমি তোমায় বলছি বিষয়টা। আমি এটা কেন বলছি, রিসেন্টলি দেখো যে নামটা নিলে সোলাঙ্কির একটা জনপ্রিয়তা আছে, আই ক্যানট ডিনাই দ্যাট আছে। ও এত বছর ধরে কাজ করছে, ওর একটা নিজস্ব পার্সোনাল লাইফ আছে, ওর পার্সোনাল ফ্যামিলি আছে, তারাও একটা জিনিসের সাথে অ্যাটাচড। প্রবলেমটা কোথায় হয়ে যায়, যখন ফ্যামিলিজ আর অ্যাটাচড, তখন প্রবলেম হয়ে যায় যে কিছু একটা বললে ওদের ফ্যামিলিরাও অ্যাফেক্টেড হয়, উইচ ইজ নট ফেয়ার ফর এনিবডি। তার উপরে আমি একটা জিনিস দেখে একটু ডিস্টার্বডই হয়েছিলাম, তুমি আমার পার্সোনালি আমায় চেনো বলে আমি এটা তোমায় বলতে পারছি। দেয়ার ওয়াজ আ পার্টিকুলার নিউজ পেপার অর আর্টিকেল দ্যাট হ্যাড কাম আউট, আমি নাম নিচ্ছি না, যেখানে এই সিটাডেল হানিবানিটা বেরোবে সেটা নিয়েই নিউজটা করছে, কিন্তু হেডলাইন ছিল সোলাঙ্কির রিউমার্ড বয়ফ্রেন্ড সোহম মজুমদারকে দেখা যাবে সিটাডেল হানিবানিতে। ও মাই গড, কেন দরকার ছিল না? এক্স্যাক্টলি, একটা হানিবানি যে রাজেন ডিকের একটা কাজ, আমিও কিছুটা কাজ হয়তো করেছি, রুসো ব্রাদার্স আর ইনভলভ, যারা অ্যাভেঞ্জার্স বানিয়েছে, তো মানে একটা সিটাডেল হানিবানির চেয়ে হয়তো ভারতবর্ষে বড় কাজ খুব কমই হয়েছে আমার মনে হয়, সেটার আমি একজন পার্ট। সেটা আমার মানে আমি চাইবো যে বাঙালি হয়ে লোকেদের গর্ব হওয়া উচিত, গর্ব না হলেও ঠিক আছে, এই ছেলেটা একটা ভালো কাজ করছে, তাকে একটু সাপোর্ট করি।
ইটস আ বিগ নিউজ। দিস ইজ নট দ্য ওয়ে ইউ ব্রেক দ্যাট নিউজ। এটা আমার খুব দেখে খারাপ লেগেছিল, আমি খুব আপসেট হয়েছিলাম। আর এটা আমি পাবলিকলি বলছি যে আমি আপসেট হয়েছিলাম এটা দেখে, যে দিস শুডন্ট বি দ্য ওয়ে। যদি কিছু হওয়ার হয়, সোলাঙ্কির সাথে হোক, মানে অন্য কারোর সাথে হোক, people will only get to know from me when there's a ring on my finger. If there's no ring, there is nothing to know, আমার মনে হয়। ইয়েস। সেটালি তুমি যেটা ধরো আমায় জিজ্ঞেস করছো এখন, এটা আমার ভালো লাগছে। দ্য মোমেন্ট ইট বিকামস মানে আমার পার্সোনাল লাইফ রিডল করে একটা তুমি ইটস নট নেসেসারি। কারণ আর এগুলো অনেকের দরকার হয়, আমি জানি, আই আন্ডারস্ট্যান্ড বিইং আ নোন পার্সন, এটা আই আন্ডারস্ট্যান্ড। অনেকের এটা দিয়েই ঘর সংসার চলে, যে তারা নিজেদেরকে অ্যাজ আ কাপল সেল করে কাজ পায় কি কাজ পায় না, বাট দে বি ইন দ্য নিউজ বাই দিস। আই অর সোলাঙ্কি ডাজন্ট নিড ইট, উই ডোন্ট নিড ইট। তো সেটাই আমার বলার। তো ওর এইসব রিউমার্সের মধ্যে পাত্তা দেওয়া উচিত না। উই হ্যাভ হ্যাড আ কনভারসেশন অ্যাবাউট দিস, কারণ এটা নিয়ে এত নিউজ হয় তো একটা তো কনভারসেশন ডেফিনেটলি হবে, বাট এটা নিয়ে অত ভাবার কিছু নেই আমাদের। একদম। তার মানে আমরা সোহমের বিয়েটা খুব শিগগিরই খাবো, কেননা ইচ্ছে জেগেছে মনে হচ্ছে। না 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 বিয়ে না, হ্যাঁ না না, বিয়ে করার ইচ্ছা কেন জাগেনি বলতো, কারণ আই এম ইয়েট নট অ্যাট দ্যাট স্টেজ ওয়ার আই ক্যান বি রেডি টু কিপ, মানে এরকম বলছি না যে আমাকে কাউকে খাওয়াতে হবে পড়াতে হবে, ওই ব্যাপারটা নয়, আজকালকার দিনে দ্যাটস নট ইভেন ইম্পর্টেন্ট, বাট জাস্ট টু কিপ সামবডি ওভার মাই সেলফ, আই এম নট রেডি ইয়েট। ওটা যবে রেডি হবো ডেফিনেটলি মনে হবে যেন আই এম রেডি। সোহমের কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার নেই। আমার মনে হয় না যে এগুলো দরকার। এই যে ধরো আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে কি বলবো, গডফাদার আর এখন ভেরি রিসেন্ট যেটা মানে হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় কত রিচ, এটা একটা খুব আলোচ্য বিষয়। তো এটাকে অভিনেতা সোহম কি বলবে এটা নিয়ে? দেখো কষ্ট হয়, কারণ আমি একটু লেজি এই ব্যাপারটা নিয়ে, আমার সোশ্যাল মিডিয়া গেম। অনেকে আজকাল কাস্টিংও করে এইভাবে যে কার কত ফলোয়ার আছে, উইচ ইজ স্যাড, ইজ স্যাড। দেখো ফলোয়ার বেশি থাকা মানেই যে ব্যাড অ্যাক্টর সে, সেটা বলছি না, কিন্তু অ্যাক্টিং শুড হ্যাভ মেরিট। সে সোশ্যাল ইনফ্লুয়েন্সারও হতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই, ইনফ্লুয়েন্স করুক না, কিন্তু ইফ হিম অর হার অ্যাক্টিং ইজ গুড, their acting is good, there's no problem. Please cast a social influencer, no problem. But when an actor is getting, যে ধরো ক্রাফটের উপরে কাজ করেছে বা হোয়াট এভার, মানে একটু এটা রিসেন্ট টাইমে ইনফ্যাক্ট হয়তো অভিষেক ব্যানার্জিকেও বলতে শুনলাম যে মানে somebody has worked on their craft, তার দেখে মনেই হবে যে ভাই একে কেন নিল, জাস্ট বিকজ ওর একটা ফলোয়িং আছে বলে। সেটা শুধু আমরা নয়, আমরা তো তাও অনেক কাজ করছি, বম্বেতে এরকম অনেকে আছে জানো তো, যারা দিনের পর দিন খেটে যায়, তারা একটা কিচ্ছু সুযোগ পায় না, 10 বছর ধরে পড়ে আছে, এরকম অনেকজন আছে। আমার কত বন্ধুরা ছেড়ে দিয়েছে, কত বন্ধুরা পারেনি বলে ছেড়ে দিয়েছে। 5 বছর ছিল বম্বেতে, আমার সাথেই 2018-এ গেছিলো দিল্লির একটা ছেলে, সে ছেড়ে দিয়েছে, সে আবার পড়াশোনায় ফেরত চলে গেছে। সো এরকম অনেক এক্সাম্পল আছে। তো এইগুলো আমি বলছি না যে অন্যরা খাটছে না, ইনফ্লুয়েন্সার্সরা প্রচণ্ড খাটে, তাদের এই ফলোয়িংটা বানাতে ইটস নট অ্যাট অল ইজি। এভরিডে ওই সকালে উঠে ভাবা যে আজকে এই ভিডিওটা করবো, ইটস ট্রিমেন্ডাসলি ডিফিকাল্ট। আর ওরা পাওয়ারটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে, ওরা সবাই একটারই হতে চেয়েছিল হয়তো, ওই সুযোগগুলো পায়নি বলে ওরা এখন নিজেদের প্ল্যাটফর্মটাকে বড় করে তুলেছে, উইচ ইজ ইকুয়ালি এম্পাওয়ারিং। বাট আমার মনে হয় যে ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস অ্যাজ এ প্রফেশন, তাহলে একটু ক্রাফটের উপরে কাজ করা উচিত, তাহলেই কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। আর গডফাদারের পয়েন্টটা যেটা বললে, সেটা নেসেসারি আপাতত মনে হয়নি, বাট এখানে একটুখানি তো দেখেছি যে এখানে বা বম্বেতে ফেভারিটিজমটা কাজ করে, কিন্তু আবার তুমি যদি জেনুইন অডিশন দিয়ে একটা কাজ পাও না, যেটা আমার ক্ষেত্রে প্রত্যেক কটা ফিল্মে হয়েছে, ওটার মজাটাও আবার আলাদা। দ্যাট ফিলস লাইক অ্যান অ্যাচিভমেন্ট। একদম একদম। ওটা একটা মানে ইট ফিলস লাইক ইউ হ্যাভ, নোবডি ডিড ইউ আ ফেভার, ইউ আর হিয়ার বিকজ অফ ইউ। আর আমার এটাতে বলার আছে, সেলফ মেড যে আমরা বলি না, সেলফ মেড, কেউ সেলফ মেড হয় না। সবার, আজকে ধরো আমি কবির সিং না পেতাম, তুমি হয়তো আমায় চিনতে না,
বা আমি এই ফিল্মসগুলো না করতাম হয়তো আমাকে লোকজন চিনতো না। তো এই ফিল্মটা আমি করেছি কার জন্য? একটা ডিরেক্টর ছিল, একটা ডিওপি ছিল যে শ্যুট করেছে, আজকেও যেরকম কেউ একটা শ্যুট করছে, একটা ধীমানদা শ্যুট করছে, একটা এডিটর থাকবে যে এই ভিডিওটা বানাবে, একটা এডিট করবে, তারপরে গিয়ে লোকজন দেখবে, তারপরে লোকজনের ভালো লাগবে কি খারাপ লাগবে। সো কেউ সেলফ মেড নয়। তো সোহম পরিচালনা করার ইচ্ছা আছে নিজের কখনো? না, না, পরিচালনা করার ইচ্ছে নেই, কিন্তু আমি লিখছি একটা জিনিস একজনের জন্য, একটা হিন্দি ফিল্মের গল্প। হোপফুলি সেইটার খবর খুব শিগগিরই দিতে পারবো। খুবই ইন্টারেস্টিং একটা গল্প লিখছি, লেখার ইচ্ছা আছে। যদি ভবিষ্যতে আরও অপরচুনিটি পাই এটার থেকে তো ডেফিনেটলি আরও করব। পরিচালনাটা শুধু না মানে আমি পারি বলে আমি একটা করে দেখাবোটা করতে চাই না, কারণ এটা না একটা পেশেন্সের কাজ। লিডারশিপ ইজ আ ভেরি ডিফিকাল্ট জব, ভেরি টাফ জব। তোমার মনে হতে পারে যে ইউ আর ফিট ফর দ্যাট জব, বাট আনটিল আনলেস ইউ আর অন দ্যাট ওশান ইউ উইল নেভার রিয়েলাইজ। আমার মনে হয় না আমার এই পেশেন্সটা আছে। আমি একটু ছটপট করি, আইডিয়াস অনেকেরই আসে, কিন্তু ওই ব্যালেন্স করাটাও ইম্পর্টেন্ট। সো আমার সেই আন্দাজে ইচ্ছে নেই, বাট লাইফে নেভার সে নেভার, ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স 5 বছর পর কি 10 বছর পর। সো লাইফ ইজ লং, দেখবো কি করা যায়। আর রাজনীতিতে আসার সুযোগ? নো ওয়ে। আই এম ভেরি পলিটিক্যালি ওপিনিয়নেটেড, and I don't feel like there is any political party that can handle my opinion. কোন নায়িকার সঙ্গে মানে আমার জুটি বাঁধতে অপেক্ষা করে আছো? জুটি বাঁধতে না, জুটিটা ডিফিকাল্ট, আমি জানি না জুটি বাঁধতে ব্যাপারটা ঠিক দাঁড়ায় কিনা, ওইভাবে নয়, কারণ বাট ডেফিনেটলি আমি সামান্থার সাথে আরেকবার কাজ করতে চাই, মৃণালের সাথে আরেকবার কাজ করতে চাই। মৃণালের সাথে আমার 2টো ফিল্ম অলরেডি হয়ে গেছে, আরেকটা করতে চাই, সামান্থার সাথে ডেফিনেটলি করতে চাই, আর আমি আলিয়া ভাটের সাথে কাজটা করতে চাই, কারণ আই ফিল লাইক শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। আর বাংলায় তো already I've worked with the best of the best, whether it's I'm working with Priyanka Sarkar right now with Maya Shottarbhom, যেটা শ্রমিকের ফিল্ম। I've worked with Diti Priya, যে পাটালিগঞ্জে পুতুল খেলা, যেটা আমাদের জানুয়ারিতে বেরোচ্ছে। ফ্যান্টাস্টিক অ্যাক্ট, বাই গড, শি ইজ সাচ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সোলাঙ্কির সাথে আমি অলরেডি একটা কাজ করেছি, যেটা স্যাডলি এখনো বেরোয়নি, ইটস আ ওয়েব শো, সৌরভ চক্রবর্তী ওটা ডিরেক্ট করেছিল। মধুমিতার সাথে আমি কাজ করলাম দিলখুশে, বড় বিউটিফুল হিউম্যান বিং, মানে খুবই ভালো মেয়ে, মানে মোর দ্যান শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর বাট আ মোর ব্রিলিয়েন্ট হিউম্যান বিং বলে আমার মনে হয়। রীতা বড়ি তো ইজ অল হার্ট ফর মি, বিকজ মানে শি ইজ নট জাস্ট আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, বাট আই ফিল লাইক কেমিস্ট্রি ছিল। থ্যাংক ইউ, বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় যে শি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট উম্যান, অ্যান্ড দ্যাট নট আ লট অফ পিপল নো। Yeah, she should be a leader, not a political one, just a leader of any organization that she wants to be a part of. Not just political, I mean just generally bolchi, she's a very good leader. She's a very good leader and very learned as well. So yeah, আমি এদের সবার সাথেই কাজ করেছি। আরো যদি মানে আমার এরকম কোনো প্রেফারেন্স নেই বাংলায় যে এদের সাথে কাজ করতে হবে ওদের সাথে কাজ করতে হবে, বাট এদের সবার সাথে কাজ করে আমি এটা শিখেছি যে ইটস জাস্ট স্যাড এদের কাজটা ন্যাশনালি লোকজন এত জানে না, কারণ দে আর সো গুড অ্যাজ অ্যাক্টার্স, সো গুড, অ্যান্ড আই ট্রাই মাই লেভেল বেস্ট এদের কোথাও রেকমেন্ড করতে পারি, নট দ্যাট দে নিড এনি হেল্প অফ মাইন্ড, বাট কোথাও রেকমেন্ড করতে পারলে আমি করি, কারণ দে আর সো ব্লাডি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ সোহম, ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।